নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। অন্যভাবে বানালাম, সহজভাবে, খুব তাড়াতাড়িতে চিকেন কষা রেসিপি। এটা তোমরা রুটি পরোটা দিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। চলো দেখে নিই কীভাবে রান্নাটা করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম আজকে সন্ধেবেলায় চিকেন কষার রেসিপি নিয়ে। দেখো, আমি প্রথমে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো, আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। দেখো, আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, ওর উপরে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো, আমার নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ সব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই দেখো, তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে আবার নেড়ে নিলাম। আমার মশলাটা একদম কষা হয়ে গেল। দেখো, আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। এবার আমি এর ওপরে দিয়ে দেবো ম্যারিনেট করা, নুন হলুদ দই দিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো। আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিচ্ছি। আমার মাংসটা কষা হচ্ছে, এখনো পুরো হয়নি, আর একটু হবে, জল ছেড়েছে। এইভাবে আমি মাংসটাকে আর একটু কষে নিচ্ছি। আমার মাংসটা কষা হয়ে এসছে। এই সময় আমি ছোট ছোট করে কেটে রাখা একটু আলু, ভাজা আলু তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। আমার আরও 5 মিনিট চিকেনটা কষা হয়ে গেল, আলুর সঙ্গে মেখে গেছে। এই পর্যায়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমি খুব তাড়াতাড়িতে করছি, বাড়িতে গেস্ট এসছে, সহজভাবে। দেখো, এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। কষা কষা করবো, তাই বেশি জল দেব না। গরম জল দিলে খাবারের টেস্টটাও খুব ভালো হয়, আর তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। আমার ঘরোয়াভাবে চিকেন কষা রেসিপি প্রায় হয়ে এসছে। আরেকটু ঝোলটা শুকালেই আমি এটা ঢেলে নেব। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। গরম গরম রুটি দিয়ে এবার এটা পরিবেশন করব। আমার কষা মাংসটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো, তৈরি হয়ে গেল আমার চিকেন কষা রেসিপি। বাড়িতে গেস্ট এলে খুব কম সময়, খুব সহজভাবে, তাড়াতাড়ি করে এই রান্নাটা তোমরা করে নিতে পারো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।